আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফিল্মোরার শেষ ক্লাস এবং থার্ড ক্লাস এবং ফাইনাল। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও কীভাবে আপনি একটি এডিট করবেন সেই ভিডিওটা দেখাবো। খুবই সিম্পলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি ফিল্মোরা সম্পর্কে আর কোনো তথ্য আপনার লাগবে না আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো ফার্স্টলি আপনি কীভাবে ইনস্টল করবেন সবই আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। তো সম্পূর্ণ শেষ হওয়ার পরে এই যে ফিল্মোরার যে একটি ডেস্কটপ, যে শর্টকাট পার, এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। আমি কিন্তু ফিল্মোরার মাধ্যমেই ভিডিও রেকর্ড করে থাকি, খুবই সুন্দর। আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, রেকর্ড করার অপশন, ভয়েস কভার দেওয়ার অপশন, অনেকগুলো অপশন পাবেন। খুবই সিম্পলি। তো ফার্স্টলি ওপেন করা, আমি তাহলে এত কথা না বাড়িয়ে আমি চলে যাই সম্পূর্ণ ভিডিওতে। তো ফার্স্টলি ইম্পোর্ট, এখানে যে দেখতেছেন আমার ইন্টারফেসটা এমন, আপনার ইচ্ছা করলে যে চেঞ্জ করতে পারেন সেটা আমি দেখিয়েছি। তো সব কিছু হওয়ার পরে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন এই যে ক্লিক হওয়ার, তো এটার মাধ্যমে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারেন। আবার যদি চান যে না আমি এইভাবে ইম্পোর্ট করবো না, আমি ফাইলের মাধ্যমে, যে ফাইল, এই যে ইম্পোর্ট মিডিয়া ফাইল, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইম্পোর্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে পারেন, রেকর্ড মিডিয়া করতে পারেন, ইচ্ছা। তো সব কিছু হওয়ার পরে আমি ইম্পোর্ট, এখানে এই যে বারটা আছে এই বারের মধ্যেই ক্লিক করে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তো আমার কাছে যদি ভিডিও থাকে, ভিডিও আমার জানার মধ্যে নাই, তো না থাকলে আমি আমার যে পুরাতন ভিডিওগুলো আছে সেখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি। ধরেন ট্যুরের একটি ভিডিও আছে, দেখি কলকাতা ট্যুরের কিছু ভিডিও আছে, এই যেখানে সীতাকুণ্ডর কিছু ভিডিও আছে। তো দেখেন এই যে চলে আসছে। এখানে আপনি যদি চান আরও আনতে পারবেন, আপনি যদি চান এখানে ইমেজ কালেক্ট করতে পারবেন। এই যে ইমেজ আছে, এখানে আমি আরেকটা দিলাম বোঝার স্বার্থে। এখানে আপনি ইমেজ আনতে পারবেন, ধরেন যে কোনো ধরনের ইমেজ যদি থাকে, ধরেন অনেক ধরনের ইমেজ আছে এখানে। পিকচার যদি নাই, তো সরি পিকচার নাই আমার কাছে আপাতত, পিসি সেট আপ দেওয়ার কারণে পিকচার পাচ্ছি না। তো এখানে থাকতে পারে কিছু, তো একটা পিকচার থাকতে পারে, তো দেখি আছে কিনা। একটা পিকচার পাওয়া গেছে। তো দেখেন আমি একটা পিকচারটাও নিতে পারবেন, আপনি কোনো ধরনের টেক্সটও লিখতে পারেন, আমি দেখতেছি আছে। তো ফার্স্টলি আমি একটা, এই যে এখানে দেখেন আপনি যেটা নিতে চাচ্ছেন, ধরেন এই ভিডিওটা নিতে চাচ্ছেন, এটা ধরে এভাবে আনতে পারেন, ছেড়ে দিলেই এই যে আপনি, যদি আমি চাচ্ছি যে প্রজেক্ট যেভাবে আছে, কি প্রজেক্ট, আমি যেভাবে ভিডিও করেছিলাম 25 fps আমি চাচ্ছি, তো এখানে কি প্রজেক্ট দিবেন সবসময় ক্লিক করে দেখেন এটাকে। এই যে এখানে যদি এখানে থাকে, এখানে গ্যাপ রয়েছে কিন্তু দেখছেন, এই যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আপনি এই যে ভিডিওর মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে টেনে নেবেন, খুব সুন্দর টেনে নেবেন। দেখেন প্লে হচ্ছে, দেখতেছেন তো ভিডিও সম্পূর্ণ প্লে হচ্ছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনার ভিডিওটা কিন্তু ছোট, অনলি 22 সেকেন্ডের ভিডিও, ধরেন ভিডিওটা কিন্তু অনেক ছোট। তো এই যে এখানে যে বাটনটা আছে জুম টু ফিট টাইমলাইন, এখানে ক্লিক করলে জুম হয়ে যাবে, দেখেন সম্পূর্ণ ভিডিওটা আপনার বড় হচ্ছে। তো এখন এই যে আপনার কিবোর্ডের যে চারটা অ্যারো আছে, ওপরে নিচে রাইট অ্যান্ড লেফট, আপনার নিচে ডাউন অ্যারোতে ক্লিক করলে ভিডিওর শেষ অংশে যাবে, ওপরে মানে আপ বাটনে ক্লিক করলে ভিডিওর সম্পূর্ণ প্রথমে চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনারা এই যে পরের যে ভিডিওটা, এটাকে আপনি চাচ্ছেন ভূক্রমে আপনার সামনের ভিডিওগুলো করা শেষ, এই ভিডিওটা, এই যে আমার যে গাড়ির ভিডিওটা, এই ভিডিওটা চাচ্ছেন আপনি এই ভিডিওর, মানে এই যে আমি যে ভিডিওটা টাইমলাইনে আনছি এই ভিডিওর সামনে দিতে। খুবই মজার বিষয় ফিল্মোরাতে, এখানে ধরে বা এই যে প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর সামনে চলে আসছে। আপনি যদি চান এটাকে উপরে দিতে পারেন, আবার যদি চান সমান দিতে পারবেন, কিন্তু এতে লাভ হবে না, কারণ হচ্ছে যে কোনো উপরের ভিডিওটা চলে যাবে, উপরের ভিডিওটাই আসবে। ঠিক আছে, তো এটা যদি আপনি শো ট্র্যাক দিতে চান, অফ করে রাখতে চান, দেখেন ওই যে অফ চলে আসছে, দেখছেন
খুবই মজার একটা বিষয়। এখানে কিন্তু মজার একটা জিনিস যে আমি বলে রাখতেছি, আমি নিচে নিয়ে আসলাম টেনে। এই যেখানে ফিট করে নেবেন, সবসময় ফিট করে নেবেন, কাজ করার সুবিধার্থে ফিট করে নেবেন, ঠিক আছে? তো এখন চাচ্ছেন যে এই যে ইমেজটা আছে, এই দেখেন একটা ইমেজ, আপনার এই যে ইমেজটা আপনি এটার সামনে, মানে হচ্ছে এই যে ভিডিওর সামনে দিয়ে যাচ্ছেন, এই যে প্লাস বাটনে ক্লিক করে জাস্ট এখানে মনে করেন যে আপনি যেখানে, আমি এখানে ভুল করতেছি, দেখেন এই যে ভিডিওটা আসছে এই ভিডিওর উপরে চলে গেছে। হ্যাঁ, তো আপনি কি করবেন, এটাকে টেনে ডান দিকে নিয়ে এই ভিডিওটা নিচে নিয়ে আসবেন। এখানে টান দিলে নিচে চলে আসবে, কোনো ভিডিও যে উপরে চলে যায়, ঠিক আছে? খুবই সিম্পলি, এটা আমার একটা মোবাইল দিয়ে তোলা ছিল। এই যে ফিট করে নেবেন, দেখছেন খুবই সিম্পলি ওয়ে। এখন চাচ্ছেন আপনি এই ভিডিওটা আরও শর্ট করতে, এই দেখেন এই যে এখানে আমার কিন্তু মাউস পরিবর্তন হচ্ছে লেফট সাইড, দেখছেন এইটারে এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে টেনে নিয়ে আসবেন, ছেড়ে দিবেন, আপনি যতটুকু সময় চাচ্ছেন ছেড়ে দিবেন। ছোটোখাটো কাট হয়ে গেল, টেনে নিয়ে আসলেন সিম্পলি। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি আপনাদের যে আপনি সব কিছুই লিখতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে? এখন এইখানে এই যে আপনার এই ভিডিওটা মনে করছেন যে নয়েজ অনেক বেশি, দেখেন আমি যদি এটা প্লে করি, এখানে যদি প্লে করি দেখেন নয়েজ অনেক বেশি আসতেছে। নয়েজটা আপনি কীভাবে ক্লিয়ার করবেন, দেখেন এই যে মাউসটা, এটা আমি টেনে বড় করতেছি, আবার এই যে মাউস আসতেছে, এটা টেনে বড় করলাম, ঠিক আছে? দেখেন এই যে হাত আসছে ডিবি ভলিউম, মানে শর্টকাট, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচ দিকে টান দিবেন, দেখবেন একদম চলে গেছে, কোনো সাউন্ড নাই। আবার যদি চান যে এখানে আপনি ভলিউম আনতে, সেক্ষেত্রে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ভলিউম কিন্তু নিয়ে আনতে পারেন। এই যে নিচে আনতে চাইতেছেন, একদম ব্যানিশ করলে ঝামেলা, আর ব্যানিশ হয়ে যায়, দেখছেন মাউস কিন্তু আপ ডাউন করতেছে, দেখছেন এই যে হাত কিন্তু মুখ ধরে আপ ডাউন, এখানে বাড়িয়ে দিলাম কম, আবার উপরে আসলাম সাউন্ড। সিম্পলি খুবই ফিল্মোরা সবচেয়ে সহজ আমার জানার মতে, সবচেয়ে সহজ একটি সফটওয়্যার ফর ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং আপনি এটার মধ্যে করতে পারবেন। আচ্ছা, তো এইটা যখন আপনার ভিডিও চলে গেল, এটা আসার পরে ধরেন আপনি চাচ্ছেন এই যে ভিডিও এই যে 8 সেকেন্ড থেকে ধরেন 10 সেকেন্ড আপনি কেটে দিবেন। তো এখানে কীভাবে দেবেন, যদি আপনি এই যে এখানে কেচির মতো আছে এটার মধ্যে ক্লিক করেও করতে পারেন, আবার এই যে এখানে কেচি আছে দেখছেন, এখানে ক্লিক করেও করতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে ক্লিক করে ধরেন আপনি এই পর্যন্ত কেটে যাচ্ছেন, এইখানে আরেকটা মাউসের রাইট বাটন ক্লিক, তারপর যে অংশটা আপনি কাটতে চাচ্ছেন মাউসের রাইট বাটন ওটার উপরে রেখে সিম্পলি কিবোর্ডের ডিলিট বাটন চেপ দিবেন, চলে গেল। ভুলক্রমে আবার যদি আপনি মনে করেন যে না ভাই আমি এটা ডিলিট করবো না, সেক্ষেত্রে কন্ট্রোল জেড বা এই যে আন্ডু অপশনটা আছে এটার মাধ্যমে আপনারা আবার ফিরিয়ে আনতে পারেন। বুঝতে পারলাম? তো বুঝতে ভুল হইলে বা বুঝতে সমস্যা হইলে অবশ্যই ভাই আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, আপনাকে অবশ্যই আমার ওইখানে নক করবেন। আমি হোয়াটসঅ্যাপটাও দিয়ে দেবো, না হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, আপনি জাস্ট সিম্পলি আমার উপর টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে নক করবেন। তো আচ্ছা, এখন আসতেছি ভিডিও, এই যে এখানে দেখেন এই যে ভিডিওটা করছেন, এখানে অনেক কোনো অপশন আছে, আপনি এটা লক করতে পারেন স্কেল দিয়ে। হ্যাঁ, আনলক করলে এই দেখছেন এই যে উঠতেছে নামতেছে, এখানে ধরে আপনি আপ ডাউন করতে পারবেন খুবই সিম্পলি। আপনি লক রাখবেন অল টাইম, এখানে কিছু করার দরকার। আনলক করার অপশনটা হচ্ছে এই যে এখানে ধরে এই যে নিচে করতে পারবেন, আপ করতে পারবেন। অনেকে আছে না ভিডিওতে, যদি আপনি মনে করেন যে না এটারে সাইডে দিলাম ওটারে বামে দিলাম, সিম্পলি মানে এইখানে দেওয়ার পরে আপনারা যা করতে চাইতেছেন এটা করতে পারবেন। দেখাচ্ছি, এই যে এই ভিডিওটা উপরে দিলাম, যে হ্যাঁ উপরে দেওয়ার পরে এই যে এটারও আনলক করা আছে, হ্যাঁ এটা দিয়ে জাস্ট এই যে দেখছেন এই যে মিলিয়ে দিলাম, দেখেন
সেইখানে কিন্তু এটাকে লক করে দিলে আপনাকে আর ভিডিওটা করতে হবে না, লক করে দিবেন অল টাইম। লক করে থাকলে আর এই কাজটা করার জন্য আপনাকে আনলক করে নিতে হবে অবশ্যই, এই যে বাটন স্কেলে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে যাচ্ছি, দরকার নাই আমার ওভাবে, আমি দেখাচ্ছি সিম্পলি। তো এটা আসার পরে এখন পজিশন চেঞ্জ করুন পিক্সেল। তো এখানে মনে হয় ফ্লিপ, এই যে ভিডিওটা এটার ফ্লিপ ঘোরাবেন, এই যে ঘুরতেছে, এখানে ক্লিক করে ঘুরতেছে, এটার মাধ্যমে এই যে উপর নিচ করতেছে, অনেক সময় যদি ভিডিও লাগে। তারপরে যে দেখেন এখানে ক্লিক করলে এই যে কাট হচ্ছে, মানে অ্যাটলিস্ট ক্রপ রিসাইজ যেটা বলি আমরা, এই যে এটা ঘুরলে যেটা করতে চাচ্ছেন ঘোরাইতে পারবেন। এই কী বলে মনে নাই, সরি। তো ব্লেন্ড মোড, অপাসিটি যদি চান, এই যে এখানে অপাসিটি হচ্ছে কালারের, এই যে অপাসিটি আপনি নামাইতে পারেন, বাড়াইতে পারেন, ড্র্যাপ শ্যাডো, এগুলা আমার মনে হয় না যে খুব অ্যাডভান্সড লেভেলের। অটো এনহ্যান্স করতে পারবেন আপনি, যে হ্যাঁ যে এই যে দেখেন ওটা ক্লিয়ার করতেছে, এই দেখেন। তো আসেন এখন হচ্ছে অডিও সেকশন। এই যে অডিও সেকশনটা হচ্ছে এই যে আপনি ভলিউম বাড়াইতেছেন না, এই যে আমি দেখাইছি হাত দিয়ে মুট করে আপ অ্যান্ড ডাউন, এটা আপনি যে এখানে ভলিউমের এখানে অপশনে আছে, অটো নর্মালাইজ করতে পারবেন ইচ্ছা করলে। এই দেখেন অনেক অপশন আছে বলো। তো লেফট সাইডে কতটুকু ব্যালেন্স তো অপশন থাকবে, এটা কোনো অপশন নাই। পিচ লেভেল যদি বুঝেন তাহলে করবে, এটা অনেক অ্যাডভান্সড। এখন আসতেছে ধরেন চাচ্ছেন আপনি এই যে ভিডিওটা গান বাজছেন, এখানে ক্লাসিক করতে চাইতেছেন, আমি এখানে বলে রাখতেছি ভালো মতো। ধরেন আপনার আমার কাছে গান নামানো নাই মনে হয়, যদি গান নামানো থাকতো অবশ্যই আমি দেখাইতাম। সম্ভবত গান নামানো নাই, আমি গান বেশি একটা শুনি না, দেখি গান আছে কি না দেখি। না, গান আমার কাছে নামানো নাই, দুঃখিত। গান এখানে জাস্ট সিম্পলি ইম্পোর্ট মিডিয়ার মাধ্যমে এইখানে আনতে পারবেন, এইখানে আনতে পারবেন, ইচ্ছা আপনার যেখানে মনে চায় সেখানে সিম্পলির মাধ্যমে আপনার কাজ করতে পারবেন। আচ্ছা, তো এই যে এআই, এটা এআইয়ের কাজ, এনহ্যান্সমেন্ট, উইন্ড রিমুভাল ভয়েসের মাধ্যমে, যদি এটা এত বেশি কাজ করে না, আমি দেখছি এত বেশি কাজ করে না। তো তারপরেও এখানে রাখতেছে হাম রিমুভাল, আমার এত কিছু মনে হয় না যে এটা খুব ভালো কাজ করে। তারপর আমি দিতে পারেন যদি করতে চান, কারণ আমার ভিডিও থেকে কিন্তু আমি এটা করছিলাম, বাট অতটুক ভালো কাজ করে নাই। কালার, এখন আসতেছি ভিডিওর যে কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন এখানে কার্ভ অপশনটা যে আছে, এই যে এই ধরেন আপনি গ্রিনের এই যেটা দেখেন, ইয়েলোটা আপনি কমাইতে চাইতেছেন, এই যে ইয়েলোটা কমে যাবে, ইয়েলোটা বাড়াইতে চাইতেছেন বাড়বে। তারপর রেডটা যদি মনে করেন যে আপনি কমাইতে চাইতেছেন, রেডের বাড়বে কমবে। গ্রিনটা কমাইতে দিতেছেন, এই যে গ্রিন জাস্ট ধরে কমাইতেছেন, বাড়তেছে, দেখছেন গ্রিনের কালার বাড়তেছে। ব্ল্যাকটা বেড়ে যাবে, কমাইলে কমে যাবে। এই এডিট অপশন, হ্যাঁ বেসিকটা নিচে টেম্পারেচার যদি আপনি কমাইতে চান, আমি সিম্পলি দেখাচ্ছি আপনাকে। এই ট্রেন্ড এক্সপোজার আপনি বাড়াইতে পারেন, ব্রাইটনেসটা কমাইতে চাইলে, কন্ট্রাস্ট কমাইতে চাইলে, ভাইব্রেন্স, এখানে সম্পূর্ণ যদি চায় যার মতো করতে চায়। আমি জাস্ট বেসিকটা দেখাইলাম এটার মধ্যে, তারপর যদি যার যতটুকু দরকার সেভাবে করবেন। আচ্ছা, এখানে কিছু স্টক মিডিয়া আছে, যদি আপনি চান যে এদের এখানে ফ্রি নেবেন, অবশ্যই এখানে তো মনে করেন যে আপনার দামি কিছু নেওয়া দরকার নেই, আই হোপ, ঠিক আছে। তো এখানে ডাউনলোড দিলে দেখেন এইটা হচ্ছে এক ধরনের স্টক মিডিয়া, আমার ডাউনলোড দেওয়া নাই, তো আমি জাস্ট এখানে এগুলো আপনি ইউজ করতে পারেন। অনেক স্টক মিডিয়া আছে, হাজার হাজার স্টক মিডিয়া আছে, অডিও আছে, এদের ফ্রিটা ইউজ করার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন যে এই ভিডিওর মাঝখানে আপনি অডিও দিবেন, পুরোটা ধরেই অডিও দিবেন, আপনার সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর টাইটেল দিবেন, টাইটেলের অনেক অপশন আছে এখানে, দেখেন টাইটেলের চান, এই যে দেখেন এখানে কিন্তু টাইটেল, এইসব বিষয়গুলো ট্রানজ্যাকশন ভিডিওর মাঝখানে যদি মনে করেন যে কেউ একজন ইফেক্ট দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনে বা ইফেক্ট। দেখেন ইফেক্টের অনেক অপশন, জাস্ট সিম্পলি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এইখানে আমার নেটের স্পিডটা অনেক স্লো, সুবিধায় আপনার কাজ করতে সমস্যা হচ্ছে। আমার মতে আমার এই অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে আমি যতদিন কাজ করেছি তার চাইতে আমার মনে হয়েছে যে ফিল্মোটা বেস্ট মনে হয়েছে আমার কাছে, কারণ অনেক সহজ এবং ফ্রেন্ডলি ইন্টারফেস আমার কাছে মনে হয়েছে। বাট অ্যাডোব প্রিমিয়ার প্রো অনেক আপডেট একটা ভার্সন,
এটাতে যারা প্রফেশনাল কাজ করে তারা তো আসলেও প্রফেশনাল, কারণ আপনার ইফেক্ট মানে অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, তো যেহেতু আমার নেটের স্পিড স্লো, আমি করতে পারতেছি না, তো স্টিকার যেটা অপশনটা, আমি স্টিকারটা খুব মজার একটা জিনিস। স্টিকারের মশার পর বিষয়টা বোঝাই যে আপনি ধরেন এই যে ছবি আছে, স্টিকার বিষয়টা হচ্ছে যে আপনি সাবস্ক্রাইব ট্যাব যদি স্টিকার চান এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমার নেট স্পিড স্লো, আমি এই কারণে আর বেশি করলাম না। সেই ক্ষেত্রে যেহেতু স্টক মিডিয়ার একটা নামতেছে, অনেক স্লো আমার এদিকে, তো আমি একটা ছবি নিচ্ছি। কারণ এই ছবিটা আমার লোগোর ছবি। হ্যাঁ, তো এটাকে আমি জাস্ট এন্টার দিয়ে দেখাচ্ছি। ধরুন এটা আমার লোগো, আমি চাচ্ছি আমার এই পুরো ছবিটা জুড়ে, এই যে নিচে আপ ডাউন করলে নিচে ছোটা হবে। হ্যাঁ, এই পুরো ছবিটা জুড়ে জুড়ে এই লোগোটা থাকবে এখানে জাস্ট এই যে এখানে ডবল ক্লিক করবেন। করার পরে আমি আবার দেখাচ্ছি, আমার মনে ভুল হয়েছে, যে প্লাস চিহ্নটা দিয়ে এই যে আসলো ছবিটা ভিডিওর উপরে, ডবল ক্লিক করবেন, এই ছবিটা আসলো। আসার পরে এই যে মাউসটা দিয়ে ছোট বড় যতটুকু দরকার আপনার ভিডিওটার মধ্যে, এখানে জাস্ট এই যে আসছে, আসার পর আপনি এইখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন, যেখানে ইচ্ছা এখানে রাখার পরে এখন এই যে পুরো ভিডিও জুড়ে দেখাবে। কীভাবে দেখাবে? এই ইমেজটার মধ্যে ক্লিক করে এই যে দেখেন, এই যে মাউসটা আসার পরে এই যে একটা টান আসছে। হ্যাঁ, এইটাকে জাস্ট সিম্পলি টেনে দিবেন, শেষ পর্যন্ত ছেড়ে দিবেন। টেনে দিলে কোনটা যে দেখেন এই যে মাউসটা এই যে শেষ পাশে এই যে একটা দাড়ির মতো চিহ্ন আসছে, এখানে ছেড়ে দিবেন। দেখেন মজার একটা বিষয় হচ্ছে ফিল্মোরাতে আপনারা সহজে ইউটিউবের ভিডিও বানাতে পারবেন, যে কোনো ভিডিও আপনারা করতে পারবেন প্রফেশনালি। এই যে দেখেন চলে আসছে স্টিকারের অপশনটা। স্টিকার আমি যে স্টক মিডিয়ার যে ভিডিওটার নামে নেই এখন পর্যন্ত, যে এফেক্টের অপশনটা দেখেন আমি নেই, এখানে ডাউনলোড এখনো হয় নাই। মোটামুটি ভারী একটি সফটওয়্যার। হ্যাঁ, যে আমার করতেছে। তো সব কিছুর ওভারঅল হচ্ছে ফিল্মোরাটা দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের মনে হবে যে অনেক হিউজ ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। হিউজ খালি শুধু হিউজ না, অনেক হিউজ ফ্রেন্ডলি সফটওয়্যার। আপনার কাজ করে অনেক মজা পাবেন। দেখেন এখানে এই যে প্লে করতেছে, আপনারা মাউসের প্লে বাটন বা ল্যাপটপ কম্পিউটারের স্পেস বাটন দিয়েও আপনারা প্লে করতে পারেন। ঠিক আছে, তো আমার এইখানে কিছুটা সমস্যা হচ্ছে, এই যে দেখছেন সমস্যা, এই ইফেক্ট দেখাচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইতেছি। সিম্পলি খুবই ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। যদি আপনাদের যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, দেখেন এফেক্টটা হচ্ছে এই যে মাউসটা সমস্যা, এই যে মাউসের যে ব্লার হয়ে গেছে, এটা এফেক্ট। তো আশা করি যে আমার মনে হয় যে আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ভিডিও এডিট করা শিখবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় কিছু জানার আমি বলার ভুল আছে, আপনারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে নক করবেন। ফিল্মোরা সম্পর্কে যতটুকু আমি জানি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই রাখি। তো ভালো থাকবেন, একটি লাইক আশা করতেছি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।